এই দুনিয়ায় মানুষ কোনো কঠিন সত্য শুনে যতটা না আঘাত পায়, তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হয় একটা মিষ্টি মিথ্যা কথা শুনে। আর মানুষের এই একটা দুর্বলতাকে কাজে লাগিয়েই ধূর্ত মানুষগুলো আপনাকে বারবার ঠকায়। যে আপনার সম্মুখে আপনার নামে অতিরিক্ত প্রশংসা করছে, আপনার প্রতিটা ভুল সিদ্ধান্তেও হাততালি দিচ্ছে, বুঝে নেবেন সে আপনার শুভাকাঙ্ক্ষী নয়। সে কেবল আপনার কাছ থেকে নিজের কোনো স্বার্থ গুছিয়ে নেওয়ার ধান্দা করছে। কারণ একজন সৎ ও খাঁটি মানুষ সবসময় আপনার মুখের উপর তিতা সত্য কথাটা বলে দেবে। তাতে আপনি সাময়িকভাবে রাগ করলেও দীর্ঘমেয়াদে আপনারই উপকার হবে। কিন্তু বিষাক্ত মানুষগুলো মিষ্টি কথার মেকি প্রলেপ দিয়ে আপনাকে ভুল পথে পরিচালিত করবে। আমরা জীবনে বহুবার এমন মানুষের মুখোমুখি হই যারা সামনে এসে খুব আপন হওয়ার নাটক করে। তারা এমনভাবে কথা বলে যেন আপনার কষ্টের চেয়ে বড় কষ্ট তাদের কাছে আর কিছুই নেই। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, আপনার পেছনে তারাই আবার আপনার দুর্বলতা ও ব্যর্থতা নিয়ে অন্যদের সাথে ঠাট্টা মশকরা করছে। মানুষের মিষ্টি কথার উপর ভিত্তি করে কখনো কাউকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ স্থানে বসাবেন না। মানুষের মুখ দেখে নয়, তার আচরণ আর খারাপ সময়ের ভূমিকা দেখে মানুষকে পরিমাপ করতে শিখুন। আমরা যখন মানসিকভাবে ভেঙে পড়ি, তখন আমাদের ভেতরের বিচক্ষণতা কমে যায়। ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের কাছে সান্ত্বনার নাটক সাজায়। আমরা ভেবে নিই তারা হয়তো আমাদের উদ্ধার করতে এসেছে, অথচ তারা আসলে এসেছে আমাদের ভেতরের গোপন কথাগুলো জেনে নিতে। একবার যদি কেউ আপনার আবেগ আর দুর্বলতার জায়গাটা জেনে ফেলে, তবে পরবর্তীতে সেই দুর্বলতাটাকেই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। নিজের জীবনের কোনো গোপন কথা বা অতীতে কোনো ভুলের কথা কখনো কারো কাছে অকাতরে বলে দেবেন না। আজ যে আপনার পরম বন্ধু বা কাছের মানুষ, কাল স্বার্থের সংঘাত হলে সে কিন্তু আপনার সেই গোপন কথাগুলো দিয়ে আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দিতে এক মুহূর্তও ইতস্তত করবে না। নিজের কথা নিজের মনের শক্ত সিন্ধুকে বন্ধ রাখতে শিখুন। নিজের গোপনীয়তা রক্ষা করার ক্ষমতা যার হাতে নেই, সে যুগে যুগে মানুষের কাছে ঠকতেই থাকবে। মানুষের প্রশংসা শুনে খুব বেশি উৎফুল্ল হওয়ার কিছু নেই। আজ যে আপনাকে একটু প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে, কাল সেই হয়তো কোনো সামান্য কারণে আপনাকে কাদার মধ্যে টেনে নামাবে। আপনার নিজের যোগ্যতা আর আপনার নিজের মূল্য কতটুকু তা আপনি নিজে জানলেই যথেষ্ট। অন্যের কাছ থেকে নিজের সততার সার্টিফিকেট নেওয়ার এই অসুস্থ মানসিকতা থেকে বের হয়ে আসুন। আমরা কত সহজে একটা সুন্দর চেহারা দেখে থমকে যাই, অথচ একটা সুন্দর মন বা একটা পরিষ্কার চরিত্রের মানুষ খুঁজতে গিয়ে আমরা হাজারবার অবহেলা করি। এই চোখের ভুলটাই আমাদের জীবনের অনেক বড় পস্তানির কারণ হয়ে দাঁড়ায়। একটা সুন্দর মুখ কয়েক বছরের মধ্যে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে, চামড়ায় ভাঁজ পড়ে যায়। কিন্তু একটা খাঁটি ও বিশ্বস্ত মন সারাটা জীবন একই রকম থেকে যায়। কিন্তু আফসোস, আজকের এই রঙিন দুনিয়া মেকআপ আর বাহ্যিক চাকচিক্য দেখে সিদ্ধান্ত নিতে ভালোবাসে। সুন্দর চেহারার আড়ালে কত বড় বিষাক্ত আর অহংকারী মন লুকিয়ে থাকতে পারে তা মানুষ ধোঁকা খাওয়ার আগে কখনোই আঁচ করতে পারে না। ভালোবাসার নামে আমরা প্রায়শই নিজেদের আবেগগুলোকে সস্তা বানিয়ে ফেলি, কাউকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলি। ভেবে নিই সে মানুষটা বুঝি আমার প্রতিটি অনুভূতির কদর করবে। কিন্তু সম্পর্কের ভেতরে যখন স্বার্থ এসে দাঁড়ায়, যখন সামনের মানুষটার প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তার আসল রূপটা বেরিয়ে আসে। আপনি কতটা ভালো মানুষ, আপনার মন কতটা পরিষ্কার, এই সমাজ কিন্তু তা দেখতে আসবে না। সমাজ কেবল দেখতে আসবে আপনার পকেটের ওজন কতটুকু আর আপনি সমাজে কতটা প্রতিষ্ঠিত। যখন আপনার পকেটে টাকা থাকবে, তখন আপনার বলা একটা ভুল কথাও মানুষের কাছে মূল্যবান বাণী মনে হবে। আর যখন আপনার পকেট শূন্য থাকবে, তখন আপনার বলা সবচেয়ে যুক্তিসঙ্গত আর সত্য কথাটিকেও মানুষ বোকার প্রলাপ মনে করে উড়িয়ে দেবে। এটি পৃথিবীর এক কঠিন তিতা সত্য, যা অস্বীকার করার কোনো উপায় নেই। সংসারে বা পরিবারে খেয়াল করে দেখবেন, যে সন্তানটি উপার্জন করে পরিবারের হাতে টাকা তুলে দিচ্ছে, তার ভুল সিদ্ধান্তগুলোকেও সবাই হাসি মুখে মেনে নেয়।
আর যে সন্তানটি বেকার বা উপার্জনের পথ তৈরি করতে পারেনি, তার ভালো যুক্তিকেও সবাই অবহেলার চোখে দেখে। আপন মা বাবাও অবচেতনভাবে উপার্জনে অক্ষম সন্তানটির উপর থেকে নিজের নজর সরিয়ে নেয়। এই তিতা সত্যটা মেনে নিতে কষ্ট হলেও এটাই বাস্তব। তাই ফাঁকা প্রেমে সময় নষ্ট না করে বন্ধুদের সাথে আড্ডায় জীবন না কাটিয়ে নিজের ক্যারিয়ারের পেছনে সময় দিন। পকেটে টাকা থাকা মানে কেবল বিলাসিতা করা নয়, পকেটে টাকা থাকা মানে হলো নিজের আত্মসম্মান আর নিজের মা বাবাকে অন্যের অবহেলা থেকে বাঁচিয়ে রাখা। অন্যের অধীনে কাজ করে বা অন্যের দাসত্ব করে কখনো নিজের বড় স্বপ্ন পূরণ করা যায় না। সেখানে মাস শেষে যা পাবেন তা কেবল কোনো মতে বেঁচে থাকা যাবে, কিন্তু স্বাধীনভাবে বাঁচা যাবে না। যদি স্বাধীনভাবে বাঁচতে চান তবে নিজের একটি নিজস্ব চাকা ঘোরানো শিখুন। ছোট হলেও নিজের একটা উদ্যোগ বা উপার্জনের পথ তৈরি করুন। যখন আপনি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবেন, তখন চারপাশের যে মানুষগুলো আজ আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা আপনার সাথে সম্পর্ক আত্মীয়তার পরিচয় দিতে ব্যাকুল হয়ে উঠবে। অভাব আর দারিদ্রতা হলো এমন এক পরীক্ষা যা চেনা মানুষের আসল চেহারা এক মুহূর্তে বাইরে বের করে আনে। তাই নিজেকে কখনো অভাবের মুখে পড়তে দেবেন না। নিজের শ্রম ও মেধা দিয়ে নিজের অবস্থান তৈরি করে নিন। আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা কখন করি জানেন? যখন আমরা নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অন্যের উপর ছেড়ে দিই। আমরা মনে করি অন্য কেউ এসে আমাদের জীবনটা সাজিয়ে দেবে, আমাদের সমস্যার সমাধান করে দেবে। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের চাবি যার হাতে দেবেন সে আপনাকে নিজের ইচ্ছামতো নাচাবে। অন্য কেউ আপনার কষ্টের ভাগ নেবে না, অন্য কেউ আপনার ব্যর্থতার মাসুল গুনবে না। তবে কেন নিজের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্যের হাতে তুলে দেবেন? ভুল হলেও নিজের সিদ্ধান্ত নিজে নিন। অন্তত ব্যর্থ হলে এই সন্তুষ্টি থাকবে যে ভুলটা আপনি নিজে করেছিলেন, অন্যের বুদ্ধিতে ধ্বংস হননি। কাউকে আপনার জীবনের এত গভীরে ঢুকতে দেবেন না যেন সে চলে গেলে আপনার পৃথিবী থমকে যায়। প্রতিটি মানুষের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন। অতি ঘনিষ্ঠতা সবসময় অবহেলার জন্ম দেয়। আপনি যখন কারোর জন্য সবসময় প্রস্তুত থাকবেন, তখন সে আপনাকে কোনো দামি মানুষ ভাববে না। সে আপনাকে স্রেফ একটা সহজলভ্য বস্তু মনে করবে। না বলতে শিখুন। যা আপনার নীতি বা পছন্দের বিরুদ্ধে যায় সেটা স্পষ্ট মুখে না বলে দিন। সবাইকে খুশি করার এই সস্তা প্রচেষ্টা আপনাকে দিন দিন ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আপনি কখনোই সবাইকে খুশি রাখতে পারবেন না, আপনি যাই করুন না কেন। কিছু মানুষ সবসময় আপনার খুঁত খুঁজবেই। তাই সবাইকে খুশি করার চেষ্টা বাদ দিয়ে নিজের নৈতিকতা আর আত্মসম্মানকে অক্ষুণ্ণ রাখুন। অতীতের ভুল বা অতীতের আক্ষেপ নিয়ে বসে থাকবেন না। অতীতে হয়তো আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন, অতীতে হয়তো আপনি ঠকেছিলেন। সেটাকে নিজের অভিশাপ না ভেবে জীবনের একটা কঠিন শিক্ষা হিসেবে গ্রহণ করুন। সেই শিক্ষাটাকে পুঁজি করে নিজের বর্তমানকে শক্ত করুন। মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হলো তার নীরবতা। আঘাতের উত্তর গালাগালি বা চেঁচামেচি দিয়ে দিতে হয় না। মানুষের অবহেলার একমাত্র ও চূড়ান্ত জবাব হলো সম্পূর্ণ নীরবতা আর আপনার নিজের মানসিক ধৈর্য। যে আজ আপনাকে দেখে এড়িয়ে যাচ্ছে, আপনার মানসিক কষ্টকে নাটক মনে করছে, তার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাবেন না। স্রেফ একটা মুচকি হাসি দিন আর তার জীবন থেকে নিজেকে এমনভাবে সরিয়ে নিন যেন সে হাজারবার চেষ্টা করলেও আপনার কোনো খোঁজখবর আর না পায়। প্রকৃতির একটা নিজস্ব হিসাবের খাতা আছে। যে আজ আপনাকে মিথ্যা বলে ঠকাচ্ছে, যে আজ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে কষ্ট দিচ্ছে, তাকে নিয়ে আক্ষেপ করার বা তার অমঙ্গল কামনা করার কোনো প্রয়োজন নেই। সময়ের চাকা যখন ঘুরবে, তখন প্রকৃতির অলিখিত নিয়মে তাকেও ঠিক একই তিতাস্বাদের মুখোমুখি হতে হবে। নিজের জগৎটাকে ছোট বানিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় মানুষের ভিড় নিজের জীবনে বাড়িয়ে মানসিক অশান্তি বাড়াবেন না। অল্প কিছু বিশ্বস্ত মানুষ, নিজের মা বাবা এবং নিজের লক্ষ্য, এইটুকু নিয়েই একটা মানুষের সুন্দর ও শান্তিময় জীবন গঠিত হতে পারে। দিন শেষে আপনি বাইরে কতটা নাম বা খ্যাতি অর্জন করলেন তা বড় কথা নয়। বড় কথা হলো দিন শেষে রাতে মাথার নিচে হাত রেখে আপনি কতটা শান্তিতে ঘুমাতে পারছেন।
যদি আপনার মন পরিষ্কার থাকে, যদি আপনার পকেটে সৎ উপার্জনের অর্থ থাকে এবং আপনার বুকে যদি আত্মসম্মান থাকে, তবে এই পৃথিবীর কোনো মানুষের অবহেলায় আপনাকে ভেঙে ফেলতে পারবে না। নিজের ভাবমূর্তি নিজের কাছে পরিষ্কার রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের আত্মসম্মানের পাহারাদার নিজে হন।